বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ কে হবেন তা ঠিক করতে আজ জাতীয় দল কমিটি পুনরায় সভায় বসেছিল। এই সভাতেও আসেনি কোনো সিদ্ধান্ত। বিগত সবার মতো আজকেও ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান আলোচনায় ছিলেন বেশিরভাগ সময় জুড়ে। ক্রিস কোলম্যান বাংলাদেশে কাজ করতে আগ্রহী, আবার বাফুফেও তাকে চায়। এই দুই পক্ষের চাওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। ক্রিস কোলম্যান তার পুরো কোচিং স্টাফ সহ আসলে বাফুফেকে প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকার বেশি ব্যয় করতে হবে, যা ফেডারেশনের পক্ষে একেবারে অসম্ভব। কোলম্যানের মতো একজন কোচ বাংলাদেশে কাজ করতে চেয়েছেন, এই সুযোগ হাতছাড়াও করতে চায় না বাফুফে। তাই নিজেরাই অপরগতা প্রকাশ করে এখনই কোলম্যানের সম্ভাবনা শেষ করতে চায় না। কোলম্যানকে কোচ করতে হলে ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে প্রতি মাসে বড় একটি অংশ অনুদান দিতে হবে। যুব ক্রীড়ামন্ত্রী আমিনুল হক কোচের জন্য বাফুফেকে সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে প্রতি মাসে অঙ্কটা যদি বেশ বড় হয়, সেটা ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য অনেক কঠিন। কোলম্যান অনেক বড় মাপের একজন কোচ। তিনি আসলে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি বাড়বে এবং বিশ্ব ফুটবলেও আলোচনায় থাকবে। এই দৃষ্টিকোণ থেকে বাফুফের কর্তারা কোলম্যানের ব্যাপারে আন্তরিক হলেও আজ আলোচনা হয়েছে মুদ্রার প্রফিট নিয়ে। আগামী 1 বছর ছাড়া নির্ধারিত তেমন কোনো সূচি নেই বাংলাদেশ ফুটবলের। এই সময় কোচিং স্টাফের পেছনে এত কোটি কোটি টাকা ব্যয় করলে কতটুকু সমীচীন হবে এমন কথা উঠে এসেছে। বাংলাদেশ ফুটবলে অবকাঠামো, ফুটবলার পাইপলাইন সহ অনেক বিষয় ঘাটতি রয়েছে। এত স্বল্পতা এবং সংকটের মধ্যে শুধু কোচের পেছনে এত ব্যয় করলে ফুটবলের প্রকৃত উন্নত বা ফলাফল আদৌ আসবে কিনা সেটাও আলোচনা হয়েছে আজকের সভায়।